হ্যালো বন্ধুরা, আমি আছি কাকদ্বীপ আর 2 নম্বর লটে 1 নম্বর জেটিতে আছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানকার ভিউটা কত অসাধারণ। বরাবরের মতোই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন আছি জুমাইনস্কর বাজারে। জুমাইনস্কর বাজারের ভিউটা দেখো গাইজ। তো এখান থেকে আমরা যাব লট নম্বর 8 ঘাটে। তো ওটা কাকদ্বীপে লট নম্বর 8 ঘাটে। তো আমরা দুজনেই রওনা দিয়েছি। এখন আছি বাংলার মোড়ে। বাংলার মোড়ে যেই এই প্লেসটা দেখো গাইস, কত সুন্দর। এর আগেও ভিডিওতে তোমরা দেখেছিলে। দুপুরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। তো আজকের রাস্তার বেশি ভিউ তোমাদেরকে দেখাবো না, ভিডিও বেশি লং করবো না। গ্রামীণ রাস্তা দিয়ে যে যাচ্ছি, মাছ দিয়ে যে যাচ্ছি, কত সুন্দর লাগছে ওয়েদার গাইস। গ্রামীণ যে রাস্তার ভিউ। আমরা লট নম্বর 8 যে রাস্তা, সেখানে আমরা অলরেডি চলে এসেছি। রাস্তায় আমরা যাচ্ছি। তোমরা যারা আসতে চাও তারা নিশ্চিন্তপুর হইতে যে কাকদ্বীপ যাওয়ার যে গাড়িগুলো, ওখানে তোমরা উঠবে। ওঠার পরে কাকদ্বীপ নেমে বলবে লট নম্বর 8 ঘাটে যাব। তো তোমাদেরকে এই রাস্তায় নামিয়ে দেবে, এইখানে নামিয়ে দেবে। তো আমরা এগোবো আস্তে আস্তে যে লট নম্বর 8 ঘাটের দিকে। আমরা অলরেডি চলে এসেছি। তো তোমাদেরকে দেখাবো ঘাটের ভিউটা, যে ওইখান থেকেই কীভাবে ট্রলারগুলো দাঁড় করানো থাকে, যে লঞ্চগুলো দাঁড় করানো থাকে, তোমাদেরকে সব কিছু ক্যামেরাবন্দি করব। তো আমরা ফাইনালি গাইজ আমরা চলে এসেছি লট নম্বর 8 ঘাটে। এখানে দেখো বোর্ড আছে, প্রতিটা জেটিতে বোর্ড আছে। দেখো গাইজ, বোর্ডে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কোঅপারেশন। আমরা যারা গঙ্গাসাগর যাবে তারা এখান থেকে টিকিট কাটতে হবে, 9 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তাহলে কচুবেড়িয়া জেটিতে তোমাদেরকে নামিয়ে দেবে। ওই জেটি ধরে তোমরা যারা গঙ্গাসাগর যেতে চাও ওদিকে যেতে পারবে। তো তার জন্য কিন্তু গাইজ টিকিট কাটতে হবে। আমরা যেহেতু ভিডিও করতে এসেছিলাম, ভিউটা তো সেই নাই। তো বন্ধুরা, আমি আছি এখন 1 নম্বর জেটিতে, 8 নম্বর লট 8 জেটি 1 নম্বরে। তো এখান থেকে ভ্যাসেল যাই ওদিকে, ওদিকে কচুবেড়িয়া ঘাট আছে। কচুবেড়িয়া ঘাটে ওখানে ভ্যাসেল মানে নামে, ওখান থেকে গঙ্গাসাগর যাওয়া যায়। গঙ্গাসাগর তোমরা তো চেনো, ওটা খুবই একটা মানে বড় ধরনের ফেমাস একটা মানে মেলা ওখানে হয় গঙ্গাসাগর। আর জায়গাটাও ফেমাস, বহু দূর দূরান্ত লোক ওখানে আসে যায়। একটু আগে ভ্যাসেল ছেড়ে দিয়েছে, আবার ভ্যাসেল আসবে। আমরা ততক্ষণে আর আশেপাশের ভিউটা তোমাদেরকে দেখাবো, ক্যামেরাবন্দি করব। ততক্ষণে তোমরা সঙ্গে থাকো। রোদে ঘুরে ঘুরে আমাদের আর ভালো লাগছিল না, তাই আমরা দোকানে এসে কিছু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম। কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল আমাদেরকে। আবার তোমাদের আশেপাশের ভিউটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ততক্ষণে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই গাইজ। এখন যেদিকে যাব সেটা জেটি নম্বর 4, জেটি নম্বর 4-এর দিকে যাব। দেখো গাইজ, এরকম একটা নিরিবিলি জায়গায় প্রিয় মানুষের সাথে বসে আছে। তো বন্ধুরা, এখন যেখানে আছি এটা হলো জেটি নম্বর 4, লট নম্বর 8 ঘাট, জেটি নম্বর 4। ওখানে গিয়েছিলাম, ওটা ছিল জেটি নম্বর 1 আর এটা জেটি নম্বর 4। তোমরা দেখতে পাচ্ছ পিছনে লেখা আছে। তো এই জেটিটা খোলা হয় মূলত যখন গঙ্গাসাগরের মেলা হয় তখনই খোলা হয়। বাদবাকি টাইমে এখানে বন্ধ থাকে জেটিটা। আর আজকের যা রোদের অবস্থা, সত্যি চেনা বড় মুশকিল। ঠিক আছে, চেনা বড় মুশকিল। রোদের যা কন্ডিশন, প্রচণ্ড রোদ পড়েছে। আর এইখানকার যেটা সত্যি বলতে, এইখানকার ভিউটা অসাধারণ একটা ভিউ। চাইলে তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারো, প্রতিদিন বিকেলে সময় কাটাতে পারো। এইখানে বিকেলের জন্য খুব সুন্দর একটা মনোরম একটা জায়গা এখানে।